শহরের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। আমরা যারা গ্রামের মানুষ, গ্রাম থেকে শহরে যাই, শহরের প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে আপ্লুত করে। কিন্তু এটা তো কোনো শহর নয়, তাহলে এটা কোথায়? তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকের ব্লগটি বিশেষ করে আমার কাছে একটি ভালো লাগার ব্লগ। তবে আমার একার কাছেই যে ব্লগটি ভালো লাগার তা নয়, আমাদের ডাসার উপজেলার সবার কাছে এই ব্লগটি অনেক ভালো লাগবে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের এই ছোট্ট ডাসার উপজেলায় যা যা আছে আমি একদিন আমার ব্লগ ভিডিওতে সবটা তুলে ধরবো। তাহলে চলুন ড্রোন দিয়েই আজকে আমি আমাদের ডাসারের পুরো জায়গাটি আপনাদেরকে দেখাই। তবে কতটুকু দেখাতে পারবো জানি না, প্রচণ্ড মেঘ করেছে তাই ড্রোনটা নামিয়ে নিচ্ছি। বলতে বলতে মেঘ থেকে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। কি আর করব, অপেক্ষা করতেছি কখন বৃষ্টি থামে। পাক্কা 1 ঘন্টার বেশি বৃষ্টি হয়েছে, কিন্তু এখনো প্রচণ্ড মেঘ আকাশে। যে কোনো কাজের শুরুতে যদি বাধা আসে কিচ্ছু ভালো লাগে না। এদিকে আমার ব্রাজিল ভক্ত কর্তাবাবু খেলা দেখায় বিশাল ব্যস্ত। আচ্ছা, এবার চলুন আমাদের ডাসার উপজেলার সব থেকে সুন্দর জায়গাটির ড্রোন শ্যুট নিয়ে নেই। কি গেস করতে পারছেন তো? আমাদের ডাসার উপজেলার সৌন্দর্য এই মসজিদের জন্যই সব থেকে বেশি ফুটে উঠেছে। এই উপজেলাটি পুরো ডাসারবাসীর কাছে অনেক স্বপ্নের, অনেক আবেগের, অনেক অহংকারের। যার অবদানে এই প্রত্যন্ত অঞ্চলটি ডাসার উপজেলায় পরিণত হয়েছে, তার মহৎ গুণের কথা, তার বীরত্বের কথা হাজার পৃষ্ঠা লিখলেও শেষ হবে না। হ্যাঁ, আমি বলছি আমাদের মাদারীপুর জেলার ডাসার গ্রামের এক কৃতি সন্তান সৈয়দ আবুল হোসেন স্যারের কথা। তিনি 1951 সালের 1 অক্টোবর ডাসারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। তিনি একজন সৎ, নিষ্ঠাবান রাজনীতিবিদ ও ব্যবসায়ী ছিলেন। দেশের শিক্ষা বিস্তারে তার অবদান ছিল অন্যতম। তিনি নিজ অর্থায়নে 150টি প্রাথমিক বিদ্যালয় এবং 6টি কলেজ প্রতিষ্ঠা করেন। এর মধ্যে রয়েছে 4টি বিশ্ববিদ্যালয়। তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী, একজন দক্ষ সমাজকর্মী, একজন সৎ রাজনীতিবিদ এবং একজন বীর মুক্তিযোদ্ধা। আমাদের জন্মের আগে এই ডাসার দেখতে কেমন ছিল আসলে জানা নেই, তবে বাপদাদার কাছে শুনেছি একদম বিল ছিল, প্রত্যন্ত অঞ্চল ছিল। আর সে প্রত্যন্ত অঞ্চলকে তার কঠোর পরিশ্রমের মাধ্যমে স্বপ্নপুরীতে পরিণত করেছেন। আসলে তার এই নিঃস্বার্থ অবদান বলে শেষ করা যাবে না। তার প্রতিষ্ঠিত এই স্কুল কলেজগুলো যদি নাই থাকতো, তাহলে এই গ্রাম বাংলার মানুষ বুঝতে পারত পড়াশোনার অভাব কাকে বলে। প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রীদের বৃত্তি দিয়ে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন। শিক্ষা বিস্তারে তার উদার একাগ্রতা সর্বমহলে প্রশংসিত। তিনি বিভিন্ন পদকসহ 23টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। এছাড়াও 2019 সালে বিদ্যাসাগর খেতাবে ভূষিত হন। আসলে তিনি এমনই একজন ব্যক্তি যার অবদানের শুরু আছে, শেষ নেই। তিনি 2023 সালের 25 অক্টোবর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। তার দেহের মৃত্যু হলেও তার আদর্শ আমাদের সবার হৃদয়ে বিরাজমান। আসলে কীর্তিমানের মৃত্যু নেই। তো সবাই ভালো থাকবেন, টাটা।